এখন বড় হয়ে গেছে বলে আমাকে উঠতে দিচ্ছে না। আমার পাশে वेलकम बैक टू चैनल टेस्टी। तो आज আমরা কোথায় যাচ্ছি? আজকে আমরা ফুড ফেস্টিভ্যালে যাচ্ছি, যেটা হচ্ছে চারটা ছাত্রবিলনী মাঠে। তোমাদের আমরা দেখাবো আমরা কি খেলাম আর কি করলাম। চলে এসেছি আমরা, ওই যে মেলা দেখা যাচ্ছে, ভেতরে যাবো, ভেতরে দেখাবো আমরা কি খেলাম। ঠিক আছে, চলো। তো প্রথমেই খাদ্য মেলায় ঢুকতে গেলে কাটতে হয়েছিল 10 টাকার টিকিট। আমরা দুজনে কেটে নিয়েছিলাম টিকিট, নিয়ে আমরা ঢুকে পড়লাম ভেতরে। এবার তোমাদের দেখাই মেলার ভেতরটা। দেখো মেলার ভেতরটা অনেকটা জায়গা জুড়ে হয়েছে। মেলার ভেতরটা ওখানে বাচ্চাদেরকে খেলার জন্য অনেক রকমের জিনিস ছিল, আর চলছিল ফাংশন, যেখানে খুবই সুন্দর সুন্দর গান হচ্ছিল। সবটাই ওগুলো আমাদের ব্লগে দেখতে পাবে। আমরা প্রথমেই চলে গিয়েছিলাম শুটিং গেম খেলতে, যেখান থেকে আমরা কিছুই পাইনি, তাও আমরা একটু খেলে টেলে মজা নিলাম, কারণ অনেক ছোটোবেলা থেকে আমাদের ইচ্ছে ছিল যে আমরা শুটিং গেম একবার ট্রাই করবো, তো করলাম। তারপর চলে গিয়েছিলাম বল থ্রোয়িং গেম খেলতে, যেখানে বলা হয়েছিল যে তোমরা যে বোর্ডটা দেখতে পাচ্ছ, ওই বোর্ডে বলসগুলো যেই নাম্বারে গিয়ে আটকাবে সেই নাম্বারগুলোকে প্লাস করতে হবে, দিয়ে যে নাম্বারটা আসবে সেই নাম্বারটা যদি ওদের বলা নাম্বারগুলোর মধ্যে হয়, তাহলে আমরা একটা কিছু গিফট পাবো। যেখান থেকে আমরা একটা গিফট পেয়েছি, চলো দেখাই। এবার চলে আসি একটু খাদ্য মেলার দিকে। দেখো খাদ্য মেলায় নতুন নতুন অনেক ক্যান্ডিজও রেখেছিল। এই 3টে ক্যান্ডি ছিল 10 টাকা, আর এই ক্যান্ডিগুলো ছিল 10 টাকা। আরও অনেক টাইপ অফ চকলেট ছিল এখানে, দেখো তোমরা দেখতে পাবে এখানে অনেক টাইপ অফ চকলেট ছিল, হ্যান্ডমেড চকলেট ছিল। আমরা নিয়ে নিয়েছিলাম এই চকলেটটা। তারপরে আমরা চলে গিয়েছিলাম ড্রিঙ্কস স্টলে। সব রকম ড্রিঙ্কসই প্রায় 50 টাকায় দাম ছিল। আমরা নিয়েছিলাম ব্লু ড্রাগন। তোমরা এখানে দেখতে পাবে অনেক টাইপ অফ ড্রিঙ্কস ছিল। দাদা এখানে অনেক সুন্দর করে ড্রিঙ্কটা বানাচ্ছে, তোমরা দেখতে পারছো। আর হ্যাঁ, অনেক সুন্দর মেনটেন করে, ক্লিনলিনেস মেনটেন করে ড্রিঙ্কটা বানানো হয়েছে, যেটা আমাদের খুব পছন্দ হয়েছে। চলো এবার খেয়ে বলি ড্রিঙ্কটা কেমন ছিল। হ্যাঁ, দেখো প্রথমে একটু টেস্ট করলো, ও কিন্তু ভালোই লেগেছিল খেতে। তারপরে আবার আমাকে দিল টেস্ট করতে, আমারও কিন্তু খুবই ভালো লেগেছিল খেতে। এখন বড় হয়ে গেছে বলে আমাকে উঠতে দিচ্ছে না। ওই কাকু আমাদের না করেছে। আমি ছোটবেলাতে এইটাতে চড়তাম, এটাতেও আমাকে উঠতে দেবে না। খাদ্য ও সাংস্কৃতিক মেলায় আপনাদের সকলকে আমরা স্বাগত জানাই। আজ রবিবাসরীয় সন্ধ্যা জমে উঠুন আমাদের ভোজ আড্ডার মাধ্যমে। এখানে প্রচুর খাবার দাবারের হলে যোগাযোগ করবেন জাতীয় যোগাযোগ পোর্টালে। এছাড়াও গন্ধরাজ লিটল হাব মানেই 70 সিটি গোল্ডের জুয়েলারি বিশ্ব। তো যথারীতি মোমো স্টলে গিয়ে হাজির। অনেক টাইপের মোমো ছিল, যেমন ধরো ফ্রাইডটার দাম ছিল 80 টাকা, আর গন্ধরাজটার ছিল দাম 70 টাকা। তো আমরা নিয়ে নিয়েছিলাম গন্ধরাজ মোমোটা, গন্ধরাজ চিকেন মোমো, যেটা কিন্তু ছিল 5 পিসের, আর তার সাথে দিয়েছিল স্যুপ, আর তার সাথে ছিল চাটনি। তো আমাদের লাইট অপোজিটে বসে হয়ে গেছে। দেখা ভালো ভালো ফ্লেভার আছে। ওটা খাচ্ছি আমি গন্ধরাজের পর। এটা অনেকটা স্টাফ আছে। এটা সসও দিয়েছে সাথে, সসও আছে একটা সাথে। এটা খুব বড় বিশাল প্রচন্ড। আমরা এখন খেলাম গন্ধরাজ মোমোটা, হেভি ছিল খেতে, খুব গরম ছিল, আমরা অনেক কষ্ট করে খেয়েছি। স্যুপটা ভালো ছিল, আর সবথেকে ভালো ছিল যে চাটনিটা খুব ভালো ছিল। অন্য জায়গায় কি হয় জানি, একটু ঝাল ঝাল লাগে, একটু চ্যানটা ঝাল হয় বা এরকম হয়, বাট স্যুপটার সাথে মানে চাটনিটা হেভি লাগছিল খেতে। এটা হচ্ছে মমস কি নাম, ম্যামস মোমো, খুব ভালো ছিল। এবার দেখো চাটে। তারপরে গিয়ে পৌঁছেছিলাম একটা দোকানে, যেটার নাম হচ্ছে স্বাদের আড্ডা। এদের কাছে অনেক রকমেরই আইটেমস ছিল, মোমো থেকে শুরু করে সবকিছুই। কাছে ছিল লবস্টার, দেন মোমো, দেন চিকেন কাটলেটস, আরো অনেক আইটেমস, যেটা আমাদের অনেক ভালো লেগেছিল। আমরা এখন দেখতে কিন্তু বেশ সুন্দর ছিল, স্টার্টার হিসেবে কিন্তু হাইলি রেকমেন্ডেড। তোমরা কিন্তু অবশ্যই খাদ্য মেলায় এসে এই আইটেমসগুলো ট্রাই করো, কেমন? তারপর ছিল ভেল পাপড়ি চাটের দোকান। পাপড়ি চাট ছিল 50 টাকার দাম। তারপর একটু ফাংশন দেখছিলাম আমরা।
তারপর চলে গিয়েছিলাম সফটির দোকানে। দেখো এটা ছিল হচ্ছে ভ্যানিলা চকলেট সফটি, যেটা ছিল হচ্ছে 50 রুপিস দাম। এটার সাথে না তুমি ইচ্ছে করলে তোমার ইচ্ছে মতো টপিংস অ্যাড করতে পারো। আর আমরা নিয়েছিলাম কোন সফটি, যেটা ছিল স্ট্রবেরি ফ্লেভারের, আর এটার সাথে টপিংস কিন্তু তুমি অ্যাড করতে পারবে না। আর এটার প্রাইস ছিল 30। তারপর চলে গিয়েছিলাম চিকেন পকোড়ার দোকানে। দেখো পকোড়াগুলোকে দেখে তো খুব লোভ লাগছিল, তো আমরা একটা পকোড়া পার্সেল করে নিয়েছিলাম। গরম গরম পকোড়া কিন্তু দারুণ লাগে খেতে। তারপর চলে গেছিলাম বাদাম গজা, আঙুল গজা, আরও অনেক রকমের নিমকির দোকানে, যেটা আমাদের কিন্তু খুব ফেভারিট একটা দোকান, কারণ এই টক ঝাল মিষ্টি কিন্তু আমাদের খুব ভালো লাগে, আর নিমকিটা কিন্তু আমাদের খুব ফেভারিট। কিন্তু আমরা নিয়ে নিয়েছিলাম বাদাম, যেটা ছিল আমাদের মায়েদের জন্য, কারণ আমাদের মায়েরা কিন্তু স্পেশালি বাদাম খেতে খুব ভালোবাসে। তারপর চলে গিয়েছিলাম মথুরা কেকের দোকানে। মথুরা কেকটাও কিন্তু আবার পার্সেল করেই নিয়েছিলাম। মথুরা কেক ছিল 10 টাকা করে এক একটা পিস। মথুরা কেকের উপরে যে একটা পাউডার সুগার টাইপের দেয় না, ওটা কিন্তু খেতে দারুণ লাগে। দেখো কত সুন্দর, কত নিট অ্যান্ড ক্লিনভাবে ওরা বানাচ্ছিল। তারপরে আমরা নিয়ে চলে গিয়েছিলাম বিরিয়ানির দোকানে। চলো তোমাদের দেখাই বিরিয়ানিটা। এই দাদার দোকান আছে, যেটা 120 করে ও দোকানে বিক্রি করে, সেটা কিন্তু আনলিমিটেড। ঝাউতলায় দোকান আছে দাদা, তোমরা কিন্তু চাইলে দাদার দোকানটা অবভিয়াসলি ভিজিট করতে পারো। দেখো কত সুন্দর করে দাদা আমাদের সার্ভ করে দিচ্ছিল। আমরা যখন বললাম যে স্পেসিফিক চিকেনের পিসটা দিতে, সেটা কিন্তু দাদা আমাদের দিয়েছিল। আর এখানে বসে যদি কেউ বিরিয়ানি খায়, তাহলে সেটার দাম হচ্ছে 150 করে, কারণ এখানে একটা বোতল ফ্রি দিচ্ছিল তাই। আর যদি কেউ পার্সেল নেয়, তাহলে সেটা কিন্তু 140 করে। এখনো রাত্রে অনেকক্ষণ হবে এসব, কিন্তু আমাদের বেশি সময় নেই, তাই ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।